নারায়ণপুর বিদ্যাসাগর মাতৃ সদনের বেহাল পরিষেবা নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসার অপব্যবস্থাপনা এবং নানা অনিয়মের অভিযোগ পেয়ে বুধবার হাসপাতালটি পরিদর্শনে যান রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কনোরিয়া। সেখানে পৌঁছে তিনি সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘদিনের অভিযোগগুলো মন দিয়ে শোনেন। হাসপাতালে জরাজীর্ণ পরিকাঠামো এবং অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। এরপরই তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন। পরিদর্শন শেষে বিধায়ক স্পষ্ট জানান, চিকিৎসা ক্ষেত্রে মানুষের ভোগান্তি দূর করাই তার প্রধান লক্ষ্য। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সব সমস্যার সমাধানের কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিষেবা স্বাভাবিক করতে সব রকম প্রচেষ্টা চালানো হবে। যে খবরের দিকে নজর রাখছিলাম, নারায়ণপুর বিদ্যাসাগর মাতৃ সদনের বেহাল পরিষেবা নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসার অব্যবস্থাপনা এবং নানা অনিয়মের অভিযোগ পেয়ে বুধবার হাসপাতালটি পরিদর্শনে যান রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কনোরিয়া। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, বেহাল দশা কাটাতে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে পীযূষ কনোরিয়া, আর কি বললেন তিনি? দেখো, নারায়ণপুর বিদ্যাসাগর মাতৃ সদন যে হাসপাতাল, সেখানে পরিষেবা নিয়ে দীর্ঘদিন ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়া এবং বিভিন্ন অনিয়ম অভিযোগ পৌঁছাতে নড়ে চড়ে বসেছে এবার রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কনোরিয়া। এবং বুধবার হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সরাসরি পরিদর্শনে গেলেন তিনি। হাসপাতাল চত্বরে পৌঁছে বিধায়ক রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার পরিকাঠামো খতিয়ে দেখেন। দীর্ঘ সময় ধরে তুমি জানবে যে স্থানীয় মানুষ স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে সমস্ত অভিযোগ জানিয়েছিলেন, এই সমস্ত নিয়ে সমস্যার কথা শোনেন বিধায়ক এবং হাসপাতালে বেহাল অবস্থা খতিয়ে দেখা হয়। এবং পরিদর্শন শেষে বিধায়ক পীযূষ কনোরিয়া বলেন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষের অনেক অভিযোগ ছিল এবং এই পালা বদলের পর সেই গোটা বিষয়টা তিনি পরিদর্শন করলেন এবং এই জায়গায় যাতে স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি ঠিক হয় বা বেহাল দশা কাটিয়ে যেতে পরিষেবা স্বাভাবিক হয়, সেই প্রচেষ্টাই কিন্তু চালানো হবে। অর্থাৎ বলা যেতে পারে, পালা বদলের পর রীতিমতো আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু পরিদর্শন করছেন বিধায়করা। বেশ, ধন্যবাদ সুকৃতি। নারায়ণপুর বিদ্যাসাগর মাতৃ সদনের বেহাল পরিষেবা নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয় বাসিন্দারা। চিকিৎসার অব্যবস্থাপনা ও নানা অনিয়মের অভিযোগ পেয়ে বুধবার হাসপাতালটি পরিদর্শনে যান রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কনোরিয়া। সেখানে পৌঁছে তিনি সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘদিনের অভিযোগগুলো মন দিয়ে শোনেন। হাসপাতালের জরাজীর্ণ পরিকাঠামো ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। এরপরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন। পরিদর্শন শেষে বিধায়ক স্পষ্ট জানান, চিকিৎসা ক্ষেত্রে মানুষের ভোগান্তি দূর করাই তার প্রধান লক্ষ্য। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সব সমস্যার সমাধানের কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিষেবা স্বাভাবিক করতে সব রকম প্রচেষ্টা চালানো হবে। বলেছি, তা সত্ত্বেও আমরা পাইনি। অবস্থা রয়েছে, অবস্থা যেমন সব জায়গা তেমনই আছে। এখানে মানুষ আসে অনেক কষ্টতে, ফ্যাসিলিটি কিন্তু পাবে না। হসপিটালে ওষুধ নেই, ট্রিটমেন্ট হবে কি করে? ডক্টর বলছে অপারেশন করার সময় সুতো খুঁজে পাচ্ছি না, অনেক কিছু ইকুইপমেন্ট নেই। সুপারকে জিজ্ঞেস করছি কোনো সময় চেয়েছেন, বলছে হ্যাঁ চেয়েছি, বারবার চাওয়াতেও পাই না। অবস্থা খুব খারাপ, অবস্থা থেকে সঠিক করতে হবে। মাতৃ সদন হাসপাতালে যারা আসেন তারা এখানে অনেক আশা নিয়ে আসেন। যারা এখানে আসেন তারা অনেক প্রবলেম ফেস করে এখানে আসেন। আর এখানে যদি ট্রিটমেন্ট না পান তাহলে রাজারহাট নিউ টাউনে আর কোনো এরকম হসপিটাল নেই যেখানে এরকম ফ্যাসিলিটিগুলো পেতে পারেন।
এখান থেকে ওনাকে সোজা যেতে হচ্ছে কোথায়, এত দূর রাজ্যিকর। এমার্জেন্সি ডিপার্টমেন্টে একটাও পেশেন্ট নেই, একটা ডক্টর 48 ঘন্টা ডিউটি করছে। শুনে অবাক, একটা ডক্টর যদি 48 ঘন্টা ডিউটি করে সে ট্রিটমেন্ট কি করে করবে। বলে এসছি যেন মানুষ এখানে সব সুযোগ সুবিধা পায়, তার জন্য যা রিকোয়ারমেন্ট লিস্টটা দিতে নিশ্চিত মাতৃসদনকে পাল্টাবো। এতদিন কি